আপনার যদি অন্ডকোষ বেশি পরিমাণে ঝুলে গিয়ে থাকে অথবা আপনার দোস্ত বন্ধুরা যদি আপনাকে এই বিষয় নিয়ে ভয় দেখায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো বৈজ্ঞানিক কি কারণে এরকম সমস্যা কারো ভেতরে তৈরি হতে পারে এবং এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কি করতে হবে। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে কি কারণে এই জাতীয় সমস্যা কারো ভেতরে তৈরি হতে পারে। যদি আপনার অন্ডকোষের তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার থেকে কম হতে না পারে অন্তত পক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অন্ডকোষটা অতিরিক্ত পরিমাণে নিচের দিকে ঝুলে যাবে এটার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ যদি আপনার আন্ডারওয়্যার খুব বেশি আঁটোসাঁটো হয়, যদি খুব বেশি মোটা হয়, যদি সিনথেটিক কাপড়ের তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু স্বভাবতই আমাদের রানের চিপায় চাপায় যে তাপমাত্রা তৈরি হয় এই তাপমাত্রাগুলো অন্ডকোষকে গরম করে ফেলবে, যার ফলে আপনার এই অন্ডকোষটা ঝুলে পড়ার প্রবণতাটা বেশি হবে। এবং এই অন্ডকোষের যেই আবরণী থাকে এর ভেতরে যে ডার্টোস মাসেল থাকে, এই মাংসগুলো যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটাকে খুব বেশি পরিমাণে ঝুলে গেছে বলে আপনার কাছে মনে হতে পারে। এছাড়াও অনেকের ভেতরে ধারণা থাকে যে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশনের কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অথবা অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখবার কারণে তার ভেতরে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হচ্ছে। অথবা অনেকের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেও কিন্তু যখন এই অন্ডকোষের ভেতরে থাকা মাংসগুলো দুর্বল হয়ে যায় তখনও কিন্তু তাদের কাছে মনে হয় যে তাদের এই অন্ডকোষগুলো অতিরিক্ত পরিমাণে ঝুলে গেছে। তো আসলে এই জাতীয় ঝুলে পড়ার সঙ্গে আপনার যৌন জীবন অথবা আপনার সেক্সুয়াল পারফরমেন্স খুব বেশি পরিমাণে এফেক্টেড সাধারণত হয় না। এখন আসুন আমরা জেনে নিই যে অন্ডকোষ অতিরিক্ত পরিমাণে ঝুলে যাওয়া ঠেকাতে অথবা যদি কারো ঝুলে গিয়ে থাকে সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে আমরা কি করতে পারি। প্রথম কার্যকরী পদক্ষেপটি হবে আপনার অন্ডকোষ যেন ঝুলে না যায় সেই বিষয়ে খেয়াল রাখা, অর্থাৎ আপনার অন্ডকোষের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণের জন্য আপনি চেষ্টা করবেন টাইট প্যান্ট এবং আঁটোসাঁটো আন্ডারওয়্যার পরিধান না করার এবং কটনের তৈরি অর্থাৎ তুলার তৈরি যে সকল নরম আন্ডারওয়্যার আছে যেগুলোর ভেতরে বাতাস চলাচল করা সহজ এমন আন্ডারওয়্যার ব্যবহার করার। এতে কিন্তু আপনার অন্ডকোষের তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার থেকে যে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকার কথা এই তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং আপনার যে অন্ডকোষের ডার্টোস মাসেল লেয়ারগুলো রয়েছে এই মাংসের লেয়ারগুলো কিন্তু খুব সহজেই কন্ট্রাক্ট করে এটাকে জায়গাতে ধরে রাখতে পারবে। দ্বিতীয় যে বিষয়টি আপনি করতে পারেন সেটা হচ্ছে যদি আপনি খুব গরম পরিবেশে বা খুব পরিমাণে ঘর্মাক্ত অবস্থায় থাকেন সেক্ষেত্রে সামান্য ঠান্ডা পানির সেক লাগালেও কিন্তু আপনার এই অতিরিক্ত ঝুলে যাওয়া অবস্থা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কিন্তু এটা একটা সাময়িক সমাধান, এটা আপনাকে পার্মানেন্ট সলিউশন কিন্তু দিবে না। এরপরে যে কাজটি আপনি করবেন অন্ডকোষ ঝুলে যাওয়া ঠেকাতে সেটা হচ্ছে আপনার ঘুমের সময় চেষ্টা করবেন যত সম্ভব ঠান্ডা পরিবেশে ঘুমানোর জন্য। এতে আপনার শরীরের যে থার্মোরেগুলেশন আছে এটা খুব ভালো মতো হবে, যার ফলে কিন্তু আপনার এই অতিরিক্ত অন্ডকোষ ঝুলে যাওয়ার হাত থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। এবং সর্বোপরি আপনি চেষ্টা করবেন যে গর্হিত কাজ, অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করা, পর্নোগ্রাফি দেখা এবং একাধিক ব্যক্তির সঙ্গে যৌন মিলন করা এই জাতীয় সমস্যাগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র যে অন্ডকোষ ঝুলে যাওয়ার হাতের থেকে রক্ষা পাবেন বিষয়টি এমন নয়, আপনি কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে সকল যৌন রোগ, যৌন দুর্বলতা এবং যৌন সমস্যাগুলো রয়েছে এগুলো থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। এবং সর্বশেষ আপনি খেয়াল রাখবেন যখন আপনি অতিরিক্ত পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক পরিশ্রমের কাজ করছেন, সেটা ফুটবল খেলা হতে পারে, বাইসাইকেল চালানো বা টেনিস খেলা, এই জাতীয় সময়গুলোতে যেন আপনার অন্ডকোষ সাপোর্ট পায় এমন একটা আন্ডারওয়্যার ব্যবহার করতে, যেন একেবারেই আপনি খোলামেলা না থাকেন। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার সমস্যার কারণ এবং সমাধান সম্পর্কে জানতে পেরেছেন। যৌন সমস্যার সমাধান এবং সহজ ঘরোয়া টিপস জানতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।